গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকতো এক চালাক শিয়াল। তার সারাদিনের কাজই ছিল সবাইকে বোকা বানানো আর হাঁস মুরগি চুরি করা। আজ খুব বাঁচা বেঁচে গেছি, আর একটু হলেই খামারির হাতে মার খেতে হতো। আর এভাবে লোকালয়ে গিয়ে হাঁস মুরগি চুরি করতে ভালো লাগে না। যাই, কি আর করার, না খেয়ে তো আর থাকতে পারবো না। দেখি কিছু শিকার করতে পারি কিনা। বনের প্রাণীগুলো দিন দিন অনেক চালাক হয়ে গেছে। আমি তো তাও বুদ্ধি করে একটা হাঁস মুরগির খামার দিয়েছিলাম, না হলে তো আমাকে না খেয়েই মরতে হতো। এখন হাঁস মুরগি খেয়ে ভালোই আছি, সাথে মুরগির ডিমগুলো অনেক সুস্বাদু। যাই, ডিমগুলো নিয়ে ঘরে রাখি, নয়তো আবার কোনো চোর এসে নিয়ে যাবে। এই বলে বাঘ ডিমগুলো নিয়ে ঘরের ভিতরে গেল। যাক, আমার খাবারের ব্যবস্থা তো হলো। তবে খামারের হাঁস মুরগিগুলোকেও তো কিছু খেতে দিতে হবে। যাই, খামারের হাঁস মুরগিগুলোর জন্য কিছু শস্যদানা নিয়ে আসি। এই বলে বাঘ হাঁস মুরগির জন্য শস্য দানা খুঁজতে বের হলো। পথে দেখা হলো সিংহের সাথে। কি সিংহ বন্ধু, কেমন আছো? আর বলো না, খুব কষ্টে আছি। বনে কোনো শিকার নেই, সবাই তো এখন অনেক চালাক হয়ে গেছে, সব সময় লুকিয়ে থাকে। ঠিকই বলেছ বন্ধু, আমারও আগে তোমার মতোই অবস্থা ছিল, কিন্তু এখন আর এমন অবস্থা নেই। বুদ্ধি করে একটা হাঁস মুরগির খামার দিয়েছিলাম, সেই হাঁস মুরগি আর ডিম খেয়েই বেঁচে আছি। তা হাঁস মুরগি খেতে কেমন লাগে? সে আর বলতে, মুরগি আর ডিম ভালোই লাগে। আচ্ছা, তবে আমি যাই, আবার কেউ এসে আমার মুরগিগুলো নিয়ে যাবে। আরে, এই জঙ্গলে আবার কে হাঁস মুরগির খামার দিল? তবে যেই দেখ, আমারই তো লাভ। প্রতিদিন এসে একটা একটা করে মুরগি চুরি করে নিয়ে যাব, তাহলে আর কষ্ট করে আমাকে শিকার করতে হবে না। যাই, এখন চলে যাই, রাতে আসবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। বাঘও জঙ্গল থেকে চলে আসলো। বিকেল গনিয়ে সন্ধ্যা হলো। রাতে আসলো সেই শিয়াল। শিয়াল বেশি কিছু চিন্তা না করে একটা মুরগি ধরে ফেললো। পরদিন সকালে বাঘের ঘুম ভাঙলো মুরগির ডাকে। প্রতিদিনের মতো বাঘ তার খামারের কাছে এলো। এসে বাঘ দেখতে পেল তার একটা মুরগি নেই। আরে, আমার একটা মুরগি গেল কোথায়? নাকি কেউ চুরি করে নিয়ে গেল? আজ রাতে আমাকে ঘুমালে চলবে না, পাহারা দিতে হবে। রাত হয়ে গেল, বাঘ আজকে জেগে রইল। কিছুক্ষণ পর শিয়াল আসলো। তখন শিয়াল বলল, আমি প্রতিদিন একটা একটা মুরগি নিয়ে যাব, ওই বেটা খামারি টেরই পাবে না। এই ব্যাপার, তবে রে শিয়াল, তোকে আজ পেয়েছি। অনেক দিন ধরে শিয়ালের মাংস খাই না। এই সেরেছে, এটা তো দেখি বাঘের খামার। বাঁচতে চাইলে পালাই। পালালি কেন? আবার যদি তোকে আমার খামারের আশেপাশে দেখি, চিবিয়ে খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। ও হ্যাঁ, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। যদি আরও এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।